ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আ নিউ ভিডিও। থাম্বনেইলে দেখেছো তোমরা যে আজকে প্রেজেন্ট সাবজাংটিভ মুড নিয়ে আমি ডিসকাস করব। আর তোমরা জানোই যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স যে এই চ্যানেলে আমি গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো খুব ইজিলি তোমাদের সামনে প্রেজেন্ট করি এবং এইগুলোর ব্যবহারিক প্রয়োগের ওপর বেশি ফোকাস করি, যাতে তোমরা এই গ্রামাটিক্যাল এক্সপ্রেশনসগুলো শিখে তোমাদের স্পিকিংয়ে এবং রাইটিংয়ে স্বচ্ছন্দে বিভিন্নভাবে সেগুলোকে ব্যবহার করতে পারো। আজকে প্রেজেন্ট সাবজাংটিভ মুড নিয়ে ডিসকাস করব। তার আগে বলে নিই যে টেন্স আর মুডের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে বোঝায়, যে একটা কাজ সেটা অতীতে হয়েছিল নাকি বর্তমানে হচ্ছে নাকি ভবিষ্যতে হবে। আর মুড কি জানো তো? মুড হচ্ছে একটা মনোভাব। কোনো বক্তার কোনো বক্তব্যের মনোভাবটা কীরকম, সেখানে কি ইচ্ছে বা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে, নাকি সেখানে কোনো কাল্পনিক বা অবাস্তব কিছু প্রকাশ পাচ্ছে, নাকি কোনো বাস্তবিক কোনো তথ্য প্রকাশ পাচ্ছে, নাকি কোনো কিছু দাবি করা হচ্ছে, নাকি আদেশ বা নিষেধ করা হচ্ছে। এইগুলো নিয়ে হচ্ছে মুড। এবং মুডের অনেকগুলো ভাগ আছে, যেরকম ইন্ডিকেটিভ মুড আছে, ইন্টারোগেটিভ মুড আছে, সেরকমই একটা মুড হচ্ছে সাবজাংটিভ মুড। আজকে সাবজাংটিভ মুড নিয়ে ডিসকাস করব এবং অন্যান্য যে মুডসগুলো আছে সেইগুলো নিয়ে অন্যান্য ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। সাবজাংটিভ মুড আবার তিন প্রকার: প্রেজেন্ট সাবজাংটিভ মুড, পাস্ট এবং পাস্ট পারফেক্ট। তিনটেই বড় কনসেপ্ট, সেই জন্য আজকে শুধুমাত্র প্রেজেন্ট সাবজাংটিভ মুড নিয়ে ডিসকাস করব এবং এর পরের দুটো ভিডিওতে পাস্ট এবং পাস্ট পারফেক্টও কভার করে দেবো উইথ লটস অফ এক্সাম্পলস। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রেজেন্ট সাবজাংটিভ মুড। প্রেজেন্ট সাবজাংটিভ মুড কখন হয় জানো তো? যখন পরোক্ষভাবে না কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা বা কোনো নিষেধ প্রকাশ করা হয়, বা কাউকে আদেশ দেওয়া হয়, বা কাউকে কোনো কিছু করার জন্য জোরাজুরি করা হয়, প্রস্তাব দেওয়া হয়, সাজেস্ট করা হয়। যেরকম আমি যদি বলি যে এই রাম তুমি এখন খেলতে যাবে না, এটা হচ্ছে প্রত্যক্ষভাবে রামকে আমি নিষেধ করলাম, আদেশ দিলাম তুমি এখন খেলতে যাবে না। কিন্তু যদি পরোক্ষভাবে আদেশটা দিই তাহলে কীরকম হবে? সাপোজ পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, শ্যাম, ওকে আমি বললাম এই শ্যাম, রাম যেন আজকে এখন খেলতে না যায়। তাহলে প্রথমটা বললাম এই রাম তুমি খেলতে যাবে না, আর সেকেন্ড কথাটা হচ্ছে রাম যেন আজকে এখন খেলতে না যায়। দেখো, প্রথমটা হচ্ছে প্রত্যক্ষভাবে বললাম, ডিরেক্টলি বললাম, আর পরেরটা হচ্ছে ইনডিরেক্টলি, রাম যেন এখন খেলতে না যায়। তার মানে রাম খেলতে যাবে কি না যাবে সেটা পরের ব্যাপার, আমি ডিরেক্টলি কিছু বলছি না, পরোক্ষভাবে বলছি। মানে আমি আমার নিষেধটা পরোক্ষভাবে জানালাম, আমি আমার ইচ্ছেটা পরোক্ষভাবে জানালাম। ওকে, যেরকম প্রেজেন্ট সাবজাংটিভ মুড পরোক্ষভাবে এইভাবে প্রকাশ করে যে সে যেন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে, তারা যেন খেলে সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসে, এরকমভাবে ইচ্ছে প্রকাশ করা বা কোনো আদেশ প্রকাশ করা বা কাউকে কোনো কিছু করার জন্য কোনো প্রস্তাব করা, এইগুলো হচ্ছে পরোক্ষভাবে, সমস্ত কিছুই হবে পরোক্ষভাবে। যেরকম এক্ষেত্রে অনেক সাবজেক্টিভ ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে, ওয়ার্ডগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, তাতে তোমাদের সুবিধা হবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বুঝতে তোমাদেরকে সুবিধা হবে। দেখো, যেরকম অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অর্ডার হচ্ছে আদেশ করা, কম্যান্ড তোমরা জানো, রিকোয়েস্ট, ডিম্যান্ড, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব করা, এই মানেগুলো তোমরা জানো, সেই জন্য আলাদা আলাদা করে মানে বলছি না। এইগুলো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলো কিন্তু এই সাবজেক্টিভ মুডের সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। অনেক এক্সাম্পলস দেবো, তার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলে নিই, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সেন্টেন্স স্ট্রাকচার কেন হবে। দেখো, প্রথমে সাবজেক্টের পরে সাবজেক্টিভ ওয়ার্ড, যেগুলো তোমরা ওপরে এই দেখতে পাচ্ছ, অ্যাডভাইস, কমেন্ট, রিকোয়েস্ট, ডিম্যান্ড দেখতে পাচ্ছ, এই সাবজেক্টিভ ওয়ার্ড বসে, তারপরে যদি কোনো অংশ থাকে বসে, বাট তারপরে হচ্ছে মেইন পার্টটা, সাবজেক্টিভ মুডের যে পার্টটা তারপরে আসে, সেক্ষেত্রে দ্যাট বসে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবং পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, যে কোনো টেন্সই হোক, এক্ষেত্রে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সাবজেক্টের উপরে ডিরেক্টলি। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই সাবজেক্ট যাই হোক না কেন, ভার্বের সাথে এস বা ইএস বা ইডি কিছুই যুক্ত হবে না, বা ভার্বের কখনও পাস্ট টেন্সও বসবে না, পাস্ট ফর্মও বসবে না, কখনো পাস্ট পার্টিসিপেল ফর্মও বসবে না, এবং তারপর বাকি অংশ বসে যায়। আর নেগেটিভের ক্ষেত্রে জাস্ট সবই এক থাকে, সাবজেক্টের পরে একটা নট বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক্ষেত্রে ডু নট, ডিড নট, এই সমস্ত কিছুই কিন্তু হয় না, সিম্পলি টেন্সের সাথে কিন্তু এটা একটা সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে পার্থক্য। এইবার বোঝাচ্ছি, দেখো দেখো হেডমাস্টার রামকে উপদেশ দেয়। দেখো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পলি তোমরা ট্রান্সলেশন জানো কি হবে, দ্য হেডমাস্টার অ্যাডভাইসেস রাম। আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো যারা জানো না।
সে রোজ স্কুলে আসে, তাহলে কী হবে? হি কামস টু স্কুল এভরিডে। সে রোজ স্কুলে আসে। দেখো দুটো টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্স গঠন করলাম, কিন্তু একটা সেন্টেন্স আমরা যদি এইভাবে বলি তবে কেমন হবে বলো তো? হেডমাস্টার রামকে উপদেশ দেয় যে সে যেন রোজ স্কুলে আসে। দেখো পরোক্ষভাবে কিন্তু উপদেশটা দেওয়া হচ্ছে, সেটা প্রকাশ পাচ্ছে। যদি প্রত্যক্ষভাবে বলা হতো তাহলে কি বলতাম? যে হেডমাস্টার রামকে উপদেশ দেয়, এই রাম তুমি রোজ স্কুলে আসবে। আর এর পরোক্ষভাবে কেরম হলো? যে হেডমাস্টার রামকে উপদেশ দেয় সে যেন রোজ স্কুলে আসে। তাহলে তোকে হেডমাস্টার রামকে উপদেশ দেয়, এইটুকুনি তো নর্মাল সেন্টেন্স, আর টেন্স অনুযায়ী আমরা গঠন করতে পারি, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বাট পরের পার্টটা দেখো, সে যেন রোজ স্কুলে আসে। দেখো একটা যেন এক্সপ্রেশন ঢুকে গেছে, সে যেন রোজ স্কুলে আসে, যেন এক্সপ্রেশন ঢুকে গেছে। দেখো এই সে যেন রোজ স্কুলে আসে এইটাই হচ্ছে কিন্তু সাবজাংটিভের পার্ট, প্রেজেন্ট সাবজাংটিভের পার্ট। সে যেন রোজ স্কুলে আসে এইটাই। দেখো দ্য হেডমাস্টার অ্যাডভাইসেস রাম, হেডমাস্টার রামকে অ্যাডভাইস করে উপদেশ দেয় দ্যাট যে হি কাম টু স্কুল এভরিডে। দেখো অদ্ভুত, হি কামস টু স্কুল এভরিডে হওয়া উচিত ছিল, কারণ হি, শি, ইট এই ধরনের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়, তোমরা জানো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। বাট এটা তো টেন্সেই নয়, এটা তো টেন্স অনুযায়ী হবে না, কারণ এটা হচ্ছে সাবজাংটিভ মুড, প্রেজেন্ট সাবজাংটিভ মুড। সেই জন্য এখানে হি এর পরে কাম যুক্ত হবে, কামস কিন্তু কোনোভাবেই হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে হি, শি, ইট যাই থাকতো না কেন, এখানে কিন্তু কামই হতো, কোনোভাবেই কামস বা কেম বা এসব কিছু হতো না। ওকে, এইটা কিন্তু মনে রাখতে হবে। সাবজাংটিভ মুডের ক্ষেত্রে সাবজেক্টের পরে অলওয়েজ কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সেন্টেন্সটা যদি এরকম পাস্টে থাকতো যে হেডমাস্টার রামকে উপদেশ দিয়েছিল যে সে যেন রোজ স্কুলে আসে, সেক্ষেত্রেও এরকমই হতো। দেখো দ্য হেডমাস্টার অ্যাডভাইজড রাম, অ্যাডভাইজড রামকে অ্যাডভাইস করেছিল দ্যাট, ব্যাস এইবার সাবজাংটিভের পার্ট শুরু। কী হবে? হি কাম টু স্কুল এভরিডে। দ্য হেডমাস্টার অ্যাডভাইজড রাম দ্যাট হি কাম টু স্কুল এভরিডে। দেখো অ্যাডভাইসড হলো, পাস্ট টেন্সে চলে গেল, কিন্তু এখানে কামের কোনো পরিবর্তন হলো না। হি কাম টু স্কুল এভরিডে যেরকম ছিল সেরকমই থাকলো। ওকে, তাহলে টেন্স, যে টেন্সেই সেন্টেন্সটা থাকুক না কেন, মানে অতীত বোঝাক বা বর্তমান বা ভবিষ্যৎ বোঝাক, সাবজাংটিভের পার্ট যেটুকু আছে, যে সে যেন, এই যেন কথাটা কিন্তু সাবজাংটিভের ক্ষেত্রে আসবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। সে যেন রোজ স্কুলে আসে, সে যেন ভালো করে পড়াশোনা করে, সে যেন এখন খেলতে না যায়, নেগেটিভ অ্যাফার্মেটিভ দুরকমই আসতে পারে, যেন এক্সপ্রেশন দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই আসবে। তো সেক্ষেত্রে সাবজাংটিভের পার্টের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর ডিরেক্টলি ভার্বে প্রেজেন্ট ফর্ম যুক্ত হবে। এই সেন্টেন্সটা তোমরা শুড দিয়ে এভাবেও করতে পারো, যে দ্য হেডমাস্টার অ্যাডভাইসেস রাম দ্যাট হি শুড কাম টু স্কুল এভরিডে। সাবজেক্টের পরে তোমরা শুড বসিয়ে তারপরে ভাবে প্রেজেন্ট ফর্মও করতে পারো, সেটাও কিন্তু হয়। আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, দেখো পাস্টে আছে, যে সে যেন তার কাজের ব্যাপারে সিরিয়াস হয়। তাহলে আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, এইটুকু দেখো নর্মাল সেন্টেন্স টেন্স অনুযায়ী যেটা গঠন হয়। সে যেন তার কাজের ব্যাপারে সিরিয়াস হয়, তাহলে এটা কিন্তু সাবজাংটিভে পড়ে গেল, প্রেজেন্ট সাবজাংটিভ মুড। তাহলে এক্ষেত্রে কিন্তু টেন্সের ওই তথাকথিত নিয়ম কাজ করবে না। সেক্ষেত্রে সেন্টেন্সটা এইভাবে হবে, আই সাজেস্টেড দ্যাট, আমি সাজেস্ট করেছিলাম দ্যাট হি বি সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক। এখানে বি কেন এলো হঠাৎ করে? দেখো সাবজাংটিভের ক্ষেত্রে হয় মানে আমরা কী জানি, হয় মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বি ভার্ব ইউজ হয়। বাট সাবজাংটিভের ক্ষেত্রে কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেখানে বসার কথা সেইখানে বি বসবে, সেখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিন্তু কোনোভাবেই বসবে না। কেন? দেখো যদি বলতাম যে হি ইজ সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, তার মানে বোঝাতো যে সে তার কাজের ব্যাপারে সিরিয়াস, একদম ফ্যাক্ট বোঝাতো, রিয়াল ব্যাপার। হ্যাঁ, যে সে সত্যিই তার কাজের ব্যাপারে সিরিয়াস, হি ইজ সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, সে তার কাজের ব্যাপারে সিরিয়াস। কিন্তু এখানে তো সেটা বলছে না, এখানে বলছে সে যেন তার কাজের ব্যাপারে সিরিয়াস হয়। সে তার কাজের ব্যাপারে সিরিয়াস, হ্যাঁ, আর সে যেন তার কাজের ব্যাপারে সিরিয়াস হয়, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। দেখো মুডের একটা তফাৎ, মনোভাবের তফাৎ, এবং সেই জন্য কিন্তু এখানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার ইউজ করবো না। সাবজাংটিভের ক্ষেত্রে কিন্তু অ্যামিজ আর ওয়াজ ওয়্যার যেখানে বসার কথা সেখানে আমরা বি ইউজ করবো। আর বিটা কিন্তু বি ভাবের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 ভাবের প্রেজেন্ট ফর্মই বসছে। তাহলে আই সাজেস্টেড দ্যাট হি বি সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক, আমি পরামর্শ দিয়েছিলাম সে যেন তার কাজের ব্যাপারে সিরিয়াস হয়। মনে থাকবে নিশ্চয়ই। এখানে শুড বি কথা ইউজ করতে পারো, কারণ আমি বলেছি সাবজেক্টে পরে শুড বসাতে পারো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারো, এভাবেও করতে পারো। ডাক্তার নির্দেশ দিয়েছিলেন সে যেন ধূমপান আর না করে। তাহলে সে যেন ধূমপান আর না করে, দেখো পরোক্ষভাবে বোঝাচ্ছে, পরোক্ষ
একটা নির্দেশ প্রকাশ বোঝাচ্ছে। তাহলে ডাক্তার নির্দেশ দিয়েছিলেন, ডক্টর প্রেসক্রাইব দ্যাট হি নট স্মোক এনিমোর। দেখো নেগেটিভের ক্ষেত্রে কী বলেছিলাম, সাবজেক্টের পরে একটা নট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি সাবজেক্ট, তারপরে নট, তারপরে স্মোক, এখানে একটা ভার্ব ধূমপান করা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। তাহলে হি নট স্মোক এনিমোর। অদ্ভুত লাগছে, এখানে কোনোভাবেই কিন্তু ডু নট, ডিড নট, ডাজ নট হবে না। ওকে, মনে রাখতে হবে। তাহলে সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর নেগেটিভ হলে সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাক্যটা অতীতে থাকুক বা ভবিষ্যতে থাকুক, বর্তমানে থাকুক, ডাজন্ট ম্যাটার। ওকে, শুড নটও বসাতে পারো। ডক্টর প্রেসক্রাইব দ্যাট হি শুড নট স্মোক এনিমোর, সেই জন্য আর স্মোক না করে। শ্রমিকরা দাবি তুললেন যে তাদের বকেয়া মাইনে যেন দিয়ে দেওয়া হয়। তাহলে শ্রমিকরা দাবি তুললেন যে, এইটুকু একটা আলাদা পার্ট, তাদের বকেয়া মাইনে যেন দিয়ে দেওয়া হয়, সাবজাংটিভে পড়ে গেল। তাহলে কি হবে, দ্য ওয়ার্কার্স ডিম্যান্ডেড দ্যাট, ওয়ার্কার্সরা দাবি করেছিল যে দেয়ার এরিয়ার্স বি পেড, তাদের বকেয়া মাইনে এরিয়ার্স বি পেড যেন দিয়ে দেওয়া হয়। এখানে দেখো একটা প্যাসিভ একটা সেন্স আছে, দেয়ার এরিয়ার্স বি পেড, এখানে দেয়ার এরিয়ার্স আর পেড বলা হচ্ছে না। যদি আর পেড বলা হতো তাহলে মানেটা এরকম হতো, তাদের মাইনে পেড হয়ে গেল, এরকম একটা বোঝায়। তো এখানে তো সেটা বোঝাচ্ছে না, এটা রিয়েল ফ্যাক্ট নয়। এখানে পরোক্ষভাবে বলা হচ্ছে যে তাদের মাইনে যেন দিয়ে দেওয়া হয়, সাবজাংটিভ। তো সেক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিছুই হবে না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যেখানে বসার কথা সেখানে সিম্পলি একটা বি বসে যাবে। ওকে, এখানে শুড বি বলতে পারো, কারণ সাবজেক্টিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে শুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মও বসাতে পারো। সেটাও এতক্ষণ ধরে দেখছো তোমরা এক্সাম্পলস, সেটাও করতে পারো। ব্রিটিশ ইংলিশে জেনারেলি এরকম শুড দিয়ে করা হয়ে থাকে। আমি একজন রাজনৈতিক নেতাকে অনুরোধ করেছিলাম যে তিনি যেন এত নির্দয় না হন, তিনি যেন এত নির্দয় না হন। ওকে, অর্থাৎ নির্দয় হবে কি হবে না সেটা তার ব্যাপার, এটা আনরিয়াল সিচুয়েশন, মানে হতেও পারে আবার নাও হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট সাবজেক্টিভ মুড। দেখো, আই রিকোয়েস্টেড আ পলিটিক্যাল লিডার দ্যাট হি নট বি সো ক্রুয়েল, সে যেন এত নিষ্ঠুর না হয়, বা হি শুড নট বি সো ক্রুয়েল, তিনি যেন এত নিষ্ঠুর না হন। নিশ্চয়ই বুঝতে পারছো। এবং কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার দেখো, কিছু অ্যাডজেক্টিভ আছে যেরকম ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, আর্জেন্ট, এসেনশিয়াল, এইগুলো কিন্তু প্রেজেন্ট সাবজাংটিভ মুডের ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স এই অ্যাডজেক্টিভগুলোকে ইউজ করে গঠন করতে পারি। সেক্ষেত্রে সেন্টেন্সগুলো কিন্তু এইভাবে শুরু হয়, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, বা ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ অব্লিগেটরি দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ বেস্ট দ্যাট, এইভাবে সেন্টেন্স শুরু হয়। এবং তারপরে একই নিয়ম, তারপরে সাবজাংটিভের এক্সপ্রেশন যে জায়গায় আসে সেখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং তারপরে বাকি অংশ বসে। আর নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ বসবে। যেরকম দেখো, এটা খুবই জরুরি যে, তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, যে সে যেন এই ওষুধটা রোজ খায়, সাবজেক্টিভে চলে আসে, সে যেন এই ওষুধটা রোজ খায়, আনরিয়াল সিচুয়েশন, অর্থাৎ ওষুধটা খাবে কি না খাবে তার কোনো ঠিক নেই, সে যেন খায়, এটা আশা প্রকাশ করা হচ্ছে, আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে, এটা জরুরি ব্যাপারটা সেইটা প্রকাশ করা হচ্ছে। প্রত্যক্ষভাবে বলা হচ্ছে না যে তুমি এই ওষুধটা রোজ খাও, ডিরেক্টলি বলা হচ্ছে, ইনডিরেক্টলি বলা হচ্ছে সে যেন এই ওষুধটা রোজ খায়, এটা আশা করা হচ্ছে, এটা খুবই জরুরি, এরকম। তাহলে ইট ইজ এসেনশিয়াল দ্যাট, ইম্পর্টেন্ট দ্যাট বলতে পারো। হি টেক হিজ মেডিসিন এভরিডে, সে যেন এই ওষুধটা রোজ খায়, হি টেক দিস মেডিসিন এভরিডে, হি টেক্স নয়, হি টুক নয়। ওকে, হি টেক সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই কিন্তু বসাতে হবে। বা হি শুড টেক দিস মেডিসিন এভরিডে, এভাবেও কিন্তু করতে পারবে। এটাই কাম্য যে তিনি যেন পার্টির পরবর্তী সভাপতি হন, তিনি যেন, ইট ইজ ডিজায়ারেবল দ্যাট, এটা কাম্য যে হি বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, তাহলে হি ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য পার্টি বলা হচ্ছে না। ওকে, দেখতে পাচ্ছ ইজের জায়গায় এখানে কিন্তু বি বসে গেছে। ইজ বললে কী হতো, যদি বলা হতো যে তিনি পার্টির পরবর্তী সভাপতি, হ্যাঁ, হি ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, তেমন তো এটা ফ্যাক্ট বোঝাতো, এটা রিয়েল জিনিস, বাস্তবিক ঘটনা, হ্যাঁ সে সত্যিই পার্টির পরবর্তী প্রেসিডেন্ট, হি ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য পার্টি। কিন্তু এটা তো রিয়েল সিচুয়েশন না, এটা আনরিয়েল সিচুয়েশন, কল্পনা করা হচ্ছে, সে তিনি আশা করা হচ্ছে যে তিনি যেন পার্টির পরবর্তী সভাপতি হন,
সেই জন্য এখানে কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ করবো না, সিম্পলি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের জায়গায় আমরা কিন্তু বি ইউজ করবো, কারণ এটা সাবজেক্টিভে পড়ে যাচ্ছে। ইট ইজ ডিজায়ারেবল দ্যাট হি বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, অথবা হি শুড বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, এখানে শুড ইউজ করতে পারো। এটা জরুরি যে শো যেন এখনই শুরু হয়, যেরকম ইট ইজ ইম্পারেটিভ দ্যাট দ্য শো বি স্টার্টেড কুইকলি। ওকে, এখানে দেখো শো বি স্টার্টেড, এখানে একটা প্যাসিভ একটা এক্সপ্রেশন আছে, দ্য শো বি স্টার্টেড কুইকলি, এভাবে প্যাসিভ এক্সপ্রেশনও আসতে পারে সেন্টেন্সে, বা শো শুড বি স্টার্টেড কুইকলি, এটাও হতে পারে। ইহা গুরুত্বপূর্ণ যে আমরা যেন প্রযুক্তির দাস না হয়ে পড়ি, ইহা গুরুত্বপূর্ণ যে আমরা যেন প্রযুক্তির দাস না হয়ে পড়ি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই নট বিকাম দ্য স্লেভ অফ টেকনোলজি, অথবা ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই শুড নট বিকাম দ্য স্লেভ অফ টেকনোলজি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। এবার দেখো একটা কন্টিনিউয়াস একটা সেন্স থাকতে পারে। দেখো তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে তারা যেন গাছগুলো লাগাতে থাকে, মানে গাছগুলো লাগাতে থাকে, মানে ট্রি প্ল্যান্টেশন কন্টিনিউ হতে থাকছে, এরকম একটা তাদের কন্টিনিউয়াস সেন্স, এরকমও কিন্তু থাকতে পারে। সেক্ষেত্রে কী করবে দেখো, দে ওয়ার রিকোয়েস্টেড, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল দ্যাট যে দে বি প্ল্যান্টিং দ্য ট্রিজ। এখানে দে আর প্ল্যান্টিং দ্য ট্রিজ বলবো না, কেন? যদি বলি যে দে আর প্ল্যান্টিং দ্য ট্রিজ, তার মানে বোঝাবে তারা গাছগুলো লাগাচ্ছে, হ্যাঁ দে আর প্ল্যান্টিং দ্য ট্রিজ। কিন্তু এখানে বলা হচ্ছে তারা যেন গাছগুলো লাগানো থাকে, এই এক্সপ্রেশনটা আনতে গেলে আমরা এইভাবে করবো যে দে ওয়ার রিকোয়েস্টেড দ্যাট দে বি প্ল্যান্টিং দ্য ট্রিজ, তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে তারা যেন গাছগুলো লাগাতে থাকে, এরকমভাবে। অথবা দে শুড বি প্ল্যান্টিং দ্য ট্রিজ। দেখো শুড বি এর সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, শুড বি প্ল্যান্টিং, শুড বি ডুইং, শুড বি গোয়িং। আমার শুড হ্যাভ নিয়ে একদম বিস্তারিত ক্লাস দেওয়া আছে, শুড টোটাল কনসেপ্ট ক্লিয়ার করা আছে, ব্যবহারিক প্রয়োগ দেখানো আছে প্রচুর এক্সাম্পলস দিয়ে, সেখানে আমি এটা নিয়ে আলোচনা করেছি। দেখো শুড বি এর সাথে কোন কোন ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে পারি। তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক আছে, আই বাটনের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা শুডের ভিডিওটা দেখতে পারো, অ্যামেজিং লাগবে এবং খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ইউজফুল একটা ভিডিও। আশা করব তোমরা দেখবে সেগুলো, কারণ তোমাদের জন্যই বেশ কিছুটা পড়াশোনা করে রিসার্চ করে ভিডিওগুলো বানাতে চেষ্টা করি। অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ইজিলি প্রেজেন্ট করার চেষ্টা করি, গ্রামারের কমপ্লেক্স কনসেপ্টগুলো খুব ইজিলি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে তোমরা খুব সহজে তোমাদের কথায় এবং লেখায় এই গ্রামাটিক্যাল এক্সপ্রেশনসগুলো ইজিলি ইউজ করতে পারো। ক্লাব প্রেসিডেন্ট নির্দেশ দেন যে আমরা যেন প্লাকার্ডগুলো বানাতে থাকি। তাহলে দেখো বানাতে থাকি, গাছগুলো লাগাতে থাকি, তারা গল্প করতে থাকে, তারা লিখতে থাকে, তারা বলতে থাকে, কন্টিনিউয়াস এক্সপ্রেশন। তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে একটা বি বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। সাবজেক্টের পরে বি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি কিন্তু বসবে। এখানে দেখো দে বি প্ল্যান্টিং, ওকে, তারা যেন হাঁটতে থাকে, দে বি ওয়াকিং, তারা যেন লিখতে থাকে, দে বি রাইটিং, আমরা যেন আড্ডা মারতে থাকি, ঠিক আছে, উই বি গসিপিং বা কনফ্যাবুলেটিং। ওকে, সাবজেক্টের সাথে বি, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ওকে, তাহলে দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব ডিরেক্টেড দ্যাট, নির্দেশ দিয়েছিলেন যে উই বি মেকিং দ্য প্ল্যাকার্ডস বা উই শুড বি মেকিং দ্য প্ল্যাকার্ডস। প্ল্যাকেট মানে হচ্ছে এই যে প্ল্যাকেট মানে তো জানোই, একেবারে আন্দোলনের সময় যে ধরনের ওই নানান কিছু লিখে নিয়ে বেরোনো হয়, যেই কার্ডগুলো বড় বড়, সেইগুলো ব্যানার টাইপের, দ্যাট ইজ প্ল্যাকার্ড। নিশ্চয়ই তোমরা সবাই জানো, এই রাজনীতির যুগে প্ল্যাকার্ড কি সবাই জানে। তো এই ছিল আজকের ক্লাস, এবং পরবর্তী দুটো ভিডিওতে পাস্ট এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ নিয়ে ডিসকাস করব। আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে লাইক দেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে। আর এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্যই ভিডিওগুলো আমি পড়াশোনা করে রিসার্চ করে খুব সহজে এক্সপ্রেস করার চেষ্টা করি, আমার নিজের মানে সমস্তটা দিয়ে সময় দিয়ে তোমাদের জন্যই বানানোর চেষ্টা করি। তোমরা যদি ভালো রেসপন্স করো, ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও, জটিল কনসেপ্ট আরও সহজে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমি মোটিভেশন পাবো, তাতে তোমাদেরই উপকার হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।